আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা এফএক্স কনসোল নিয়ে। তো এটা সম্পর্কে যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আমার এর আগের যে চ্যানেল ছিল সেখানে এফএক্স কনসোল নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। তো কয়েকদিন আগে টিকটকে একটা ভিডিও দিলাম এটা নিয়ে। তো সেখানে আমি উল্লেখ করেছি যে আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন, এফএক্স কনসোল নিয়ে বিস্তারিত সেখানে আলোচনা করা আছে। পরে তো ভাবলাম যে ওহো, আমার ওই চ্যানেল তো আর নেই। তো ভাবলাম যে একটা আপডেটেড ভিডিও করি। তো এফএক্স কনসোল লাস্ট যে আপডেটটা হয়েছিল সেটা 2018 সালে। এই এক্সটেনশনটার কাজ আসলে কি? আপনি যখন আফটার এফেক্টসে কাজ করবেন, যখন আপনি ইফেক্টগুলো অ্যাপ্লাই করেন, এখানে সার্চ করে অ্যাপ্লাই করতে হয়, অথবা হয়তো স্ক্রিনশট তুলতে হচ্ছে আপনার এই কম্পোজিশনটার, অথবা শর্টকাটে কোনো ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন, সেই কাজগুলো এফএক্স কনসোলের মাধ্যমে খুব সহজে কিন্তু করা যায়। তো লাস্ট এফএক্স কনসোল আপডেট হয়েছে এখানে দেখতে পাবেন যে 2018 সালের দিকে। তো আফটার এফেক্টসের 2022-এর যে ভার্সনটা আছে সেইখানেও কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। তো ভিডিও কোপাইলটের অনেক দিন হলো কোনো আপডেট নেই। এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ইভেন্টের একটা আপডেট দেওয়া আছে, মানে এই ওয়েবসাইটে কিছু প্রবলেম ছিল, এই ওয়েবসাইটের যে ডাউনলোড লিঙ্কগুলো ছিল সেগুলোর মাধ্যমে অনেক ভাইরাস বা মলওয়্যার ছড়াচ্ছিল। তো এটা ফিক্স করা হয়েছে এরা বলছে, এখানে আপনি রিড করলে দেখতে পাবেন। তো আশা করি এখান থেকে কোনো কিছু ডাউনলোড দিলে এখন আর কোনো প্রবলেম হবে না। তো আপনি যেটা করবেন, এফএক্স কনসোলের এই যে নিচের দিকে এসে আপনি উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ, অথবা অ্যাপল ইউজ করলে এইখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট যে কোনো উইন্ডোজ ইনস্টলারের মতো ইনস্টল করবেন। তারপরে আফটার এফেক্টস যদি অন থাকে তাহলে রিস্টার্ট করবেন, আফটার এফেক্টস আবার ওপেন করবেন। করার পরে আপনি যদি নতুন কম্পোজিশন নেন, কম্পোজিশন নেওয়ার পরে যে কোনো সলিড লেয়ার নেন, নেয়ার পরে সেই সলিড লেয়ারটা সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল স্পেস বার চাপেন একসাথে, তাহলে দেখবেন যে আপনার মাউস পয়েন্টার যেখানে আছে সেইখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে মনে করুন আমি ব্লার লিখে সার্চ করলাম, তাহলে দেখুন যে খুব সহজে প্রিসেটগুলো এখানে আমি পাচ্ছি। যেটা সিলেক্ট করব, অথবা কিবোর্ডের অ্যারো যে কি আছে সেটা দিয়ে আমি যদি সিলেক্ট করি কোনোটা, সেটা আমি ভুল করে ব্লু লিখেছি, ব্লার লিখতে হবে। তো দেখুন যে আমি রেডিয়াল ব্লার হয়তো অ্যাপ্লাই করব, আমি সহজেই এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। এইখানে এসে আমার রেডিয়াল লিখে সার্চ করলাম, তারপরে এই যে রেডিয়াল ব্লার পেলাম, এখানে ডাবল ক্লিক করা অথবা এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করা, এই ঝামেলাগুলো কিন্তু এইখানে নেই। এখন মনে করুন আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাইলো যে একটা স্ক্রিনশট চাইলো, বা আপনি আপনার ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দেখাবেন আপনার এই কম্পোজিশনটার, সেটা কীভাবে দেখাবেন? এখানে জাস্ট কন্ট্রোল স্পেসবার যদি আমি চাপি কোনো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায়, এখানে দেখুন ক্যামেরার একটা চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করি, তারপরে এখানে যদি ক্লিক করি, দেখুন যে এইখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি টু ক্লিপবোর্ডে দিয়ে হয়তো আপনি স্কাইপে এটা শেয়ার করবেন, অথবা যে কোনো জায়গায় আপনি সেখানে শেয়ার করতে পারেন আপনার ক্লায়েন্টের সাথে। কন্ট্রোল ভি কি প্রেস করলে পেস্ট হয়ে যাবে ইমেজটা। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ টু পিএনজি অথবা সেভ টু জেপিজি অথবা ওপেন ইন এক্সপ্লোরারে গিয়ে কোথায় সেভ আছে সেটাও কিন্তু দেখতে পারেন। এইখান থেকেও সরাসরি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। শুধু তাই না, এই যে কন্ট্রোল স্পেসবার আমি চাপছি, এইটা বাদ দিয়েও কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারি। কিভাবে? কন্ট্রোল স্পেসবার আবার চাপলাম, এই যে সেটিংস আছে এখানে ক্লিক করলাম, তাহলে সেটিংসগুলো ওপেন হলো। আমি ইউআই ডার্ক রাখবো না লাইট রাখবো সেটা আমি দিতে পারি। শর্টকাট দেখুন কন্ট্রোল স্পেস দেওয়া আছে, আমি চাইলে শিফট স্পেসে চাপ দিলে যেন ইন্টারফেসটা বের হয় সেটা আমি করতে পারি, অথবা এখানে কাস্টমেও দিতে পারি, নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারি। তারপরে এখানে দেখুন যে ফুল রেজলিউশন স্ক্রিনশট, এটা যদি দিয়ে রাখেন তাহলে একদম ফুল রেজলিউশনের স্ক্রিনশটটা নেবে। এখানে আমার ফুলই দেওয়া আছে, এখানে হয়তো হাফ দিয়ে রাখলে হাফ রেজলিউশনের স্ক্রিনশটটা হবে, তো এটা দিয়ে রাখবেন তাহলেই মনে হয় বেটার হবে। তারপরে এখানে দেখুন যে ইম্পোর্ট আর এক্সপোর্টের অপশন আছে। এক্সপোর্টে যদি আমি যাই তাহলে এইখানে যে সেটিংসগুলো রাখবো বা শর্টকাটগুলো আমি ক্রিয়েট করব সব একটা ফাইল আকারে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন অথবা আফটার এফেক্টস নতুনভাবে ইনস্টল করবেন, আপনি ইম্পোর্ট করে এই শর্টকাটগুলো এখানে নিয়ে আসতে পারেন। যেরকম আমি ইম্পোর্টে ক্লিক করি, দেখুন যে এখানে আমার এফএক্স কনসোলের একটা সেটিংস আছে, এটাতে ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, তাহলেই দেখুন আমার যে শর্টকাটগুলো ছিল সেইগুলো এখানে চলে এসেছে। তো এই শর্টকাটগুলো আসলে কি? আমি এখানে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল স্পেস বার চাপলাম, দেখুন যে E3D লেখা আছে, জিআর লেখা আছে মানে গ্রেডিয়েন্ট র্যাম্প, তারপরে ওএফ মানে অপটিক্যাল ফ্লার। এইগুলো আমি সেটিংসে গিয়ে এখানে এই যে নিয়ে গিয়ে এখানে আমি এইভাবে সার্চ করে এনেছি এবং একটা লেবেল এইখানে দিয়েছি। এটাতে আসলে কি হয়েছে দেখুন যে আমি হয়তো গ্রেডিয়েন্ট মাঝে মধ্যেই ইউজ করি, অথবা ব্লার মাঝে মধ্যে ইউজ করি, অথবা এই ধরনের ইফেক্টগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি। আমি 1 2 3 4 আকারে এভাবে রাখতে পারি। তো যখন আমি কন্ট্রোল স্পেস বার চাপার পরে আমার মনে করুন গ্রেডিয়েন্ট দরকার, তো আমি কিবোর্ড থেকে নিউমেরিক যে কিপ্যাড আছে অথবা ওপর দিকে 1 2 3 4 যেটা আছে, আমি 2 যদি প্রেস করি, এখানে দেখুন 2 এ কি আছে? গ্রেডিয়েন্ট আছে। 2 প্রেস করলাম,
সাথে সাথে গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো খুব সহজে এইভাবে আমি শর্টকাট করে রাখতে পারি যে ইফেক্টগুলো ইউজ করি, যেরকম ফিল ইফেক্ট আমি ইউজ করি, ফিলে ক্লিক করতে পারি, অথবা আমি কন্ট্রোল স্পেস বার কিবোর্ডের 8, তাহলেই ফিল ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন খুব দ্রুত আমি কিন্তু ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারছি। তারপরে এখানে দেখুন যে গসিয়ান ব্লার কিন্তু দুইটা আছে, এটা লেগেসি পুরাতনটা, আর নতুন হচ্ছে যেটা এসেছে সেইটা। তো এখানে যখন আমি গসিয়ান লিখে সার্চ করি তখন কিন্তু দেখুন এই যে লেগেসি যেটা আছে এটা কিন্তু উপর দিকে আসছে। এটা আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে আমি যদি ব্ল্যাক লিস্ট করে দিই তাহলে কিন্তু এইটা আর আসবে না। ঠিক আছে, আমি এখন এই যে সার্চ করছি গসিয়ান ব্লার, এটা চলে আসলো। তাছাড়া আমি ফেভারিটে কিছু রাখতে পারি। এখানে দেখুন যে সেটিংসে যাই, দেখুন যে ফেভারিটে কিছু ইফেক্ট দেওয়া আছে এখানে, যে ইফেক্টগুলো আমি সহজে খুঁজে পেতে পারি। এছাড়াও এখানে সেটিংসে যাই, এখানে দেখুন যে ব্ল্যাক লিস্টে যেগুলো দিলাম আমি চাইলে এগুলো আবার রিমুভ করে দিতে পারি। তো এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি চাই এই সেটিংসটা আমি কিন্তু এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে, মানে আমি সেভ করে রাখতে পারি, পরবর্তীতে যখন আবার উইন্ডোজ দেব তখন কিন্তু আবার এই সব কিছু নতুনভাবে আনা, এই জিনিসগুলো কিন্তু সমস্যা। সুতরাং সেটিংসগুলো সেভ করে রেখে পরবর্তীতে নতুনভাবে আবার আনতে পারি এখানে। তো যাই হোক, আফটার এফেক্টস ইনস্টল করার পরে আমি প্রথমে এইটা ইনস্টল করি, এই এক্সটেনশনটা, কারণ আমি এটা খুবই ইউজ করি। আমার মানে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাইয়ের সময় অটোমেটিক্যালি হাত কন্ট্রোল স্পেস বারের উপর চলে যায়, যেহেতু খুব সহজে অ্যাপ্লাই করা যায় ইফেক্টগুলো। এই যে এখানে এসে খোঁজা বা খুঁজে অ্যাপ্লাই করা, এগুলো করতে হয় না। তাছাড়াও ওই যে বললাম যে স্ক্রিনশট দেওয়া খুব সহজেই, এই জিনিসগুলো খুব সহজে করা যায়। বাট কতদিন পর্যন্ত আসলে সাপোর্ট পাবো, এর পরের ভার্সনে হয়তো আফটার এফেক্টসের পরের ভার্সনে সাপোর্ট নাও করতে পারে। আশা করা যায় যে ভিডিও কোপাইলট এগুলো আপডেট দেবে। তো টিকটকে আমাকে ফলো করতে পারেন। টিকটকে আমি মোশন গ্রাফিক্স নিয়ে কিন্তু বিভিন্ন টিপস শেয়ার করি। তো আশা করি এগুলো উপকারে আসবে, যে এগুলো স্মল জিনিস হয়তো 2-1 মিনিটের মধ্যে বোঝানো যায়, সেই জিনিসগুলো কিন্তু আমি টিকটকে শেয়ার করি। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।